বেড়াতে যেতে প্রতিটা মানুষেরই খুব ভালো লাগে। ঠিক সেরকম আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে যাচ্ছি বেড়াতে। আর বেড়াতে গিয়ে কি করলাম সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আর বেড়াতে যাওয়ার পর যে কাজটা হয়েছিল সেটা তো দেখতেই পারছেন, প্রচন্ড বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি কিন্তু এমনিতে ভালো লাগে, কিন্তু বেড়াতে গেলে আমার বৃষ্টি একদমই ভালো লাগে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বেড়াতে গিয়ে কি করলাম সেই সবকিছুর একটু দৃশ্য তো দেখতেই পেলেন। পুরা ডিটেইলস এ চলুন দেখে নেই। তো এই যে আজকে যাচ্ছি আমি আমার বড় বোনের বাসায়। তো যেহেতু যাচ্ছি সেখানে কিন্তু সবাই এসেছে। আর বড় বোন বলেছিল যে আজকে গিয়ে একদিন থাকতে হবে। আমি আসলে যেতে চাইনি। তো শেষমেশ আর কথা ফেলতে পারলাম না। তো চলে গেলাম আগের দিন। তো আগের দিন তো ভালোই ছিল, বৃষ্টি ছিল না। আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কখন নেমে যায় বলাই যায় না। তো যাওয়ার পরে এই যে হালকা পাতলা নাস্তার আইটেম তৈরি করছিল। তো এখানে যেই নাস্তার আইটেমটা তৈরি করেছি সেটা কিন্তু ডিটেইলস আপনাদেরকে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো এখানে কিন্তু একদম ভিতরে যে পুরটা পড়ছে এটা কিন্তু একটু গোশত দিয়ে, সবজি দিয়ে এই পুরটা ভরা। আর এটা কিন্তু একদম বনরুটির মতো হয় ভাজার পর। কারণ যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা আছে, তার জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো কিন্তু একটু ভাপে দিলেও একদম সফট হয়। আর আমি একটু তেলেই ভেজে নেব। তো এই যে একে সবকিছু কিন্তু ভেজে নিচ্ছে। আমি নিজে হাতে এটা বানিয়েছি। কারণ আমার যে ভাগ্না-ভাগ্নীরা আছে তারা কিন্তু আমার হাতে নাস্তার আইটেম খেতে খুব পছন্দ করে। যার জন্য আমি নিজেই এটা বানিয়ে নিলাম। আর এপিঠ-ওপিঠ খুব সুন্দরভাবে উল্টে নিচ্ছি। তো একে দেখা যায় এদিক দিয়ে তেলের পিঠা বানাচ্ছিল, আর এদিক দিয়ে আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো বেড়াতে গেলে যখন সবাই একসাথে হই খুবই মজা লাগে। আর আমি তো সচরাচর রান্না-টান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর মাঝে যখন আমি বেড়াতে যাই তখন সেগুলো যদি আমার খুব বেশি স্পেশাল মুহূর্ত থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি সবাই খুব বেড়াতে পছন্দ করেন আমার মতো। তো এই যেই আসলে রুটির মতো বানিয়েছিলাম, এগুলো এত মজা হয়েছিল। সবাই খেয়ে মাশাআল্লাহ অনেক প্রশংসা করেছে। কারণ এগুলো আসলে খেতেই অনেক মজা। আর এই দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তেলের পিঠে, তো এটা কিন্তু বানাচ্ছে আমার মা। তো মা, বোন সবাই মিলে এটা আরকি তৈরি করেছে। একজন দেখা যায় ব্যাটারটা তৈরি করেছে, একজন আসলে তেলে ভাজছে এরকম। সবাই মিলে-ঝিলে কাজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে তেলের পিঠাগুলো এত সুন্দর ফুলকো হচ্ছিল। আমি কিন্তু তেলের পিঠা খুব বেশি সুন্দর করে বানাতে পারি না। কিন্তু আমার বোন অনেক সময় অনেক কিছু না পারলে বলে-টলে দিলে আমি কিন্তু পারফেক্টলি বানাতে পারি। তো এই তেলের পিঠার রেসিপিটাও কিন্তু একদিন হয়তো শেয়ার করব আমি। দেখেছেন একেকটা তেলের পিঠা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর এত সুন্দর মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো এই যে যখন ভাঙছিলাম মুচমুচ শব্দ হচ্ছিল, আমি কিন্তু শব্দটা মিউট করে দিয়েছি। তো যাই হোক, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে খেতে, মাশাআল্লাহ অসাধারণ ছিল। তো বেড়াতে গেলে যখন সবাই একসাথে কোনো কিছু খাই, সেটা আসলে যদি স্বাদটা একটু কমও থাকে, তার মধ্যে একটা ভালোবাসা থাকে, অন্যরকম একটা ভালো লাগা থাকে। তো এই দিক দিয়ে সবকিছু করার পর আজকে যেহেতু আমি আগের দিন গিয়েছিলাম, পরদিন সকালের যে ভিডিও আমি এখানে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম করেছে। তারপর দেখা যায় এখানে শাক রান্না করেছে, শুটকি ভর্তা করেছে। এগুলো খুব পছন্দ, সকালবেলা এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটু একদম গাছের লেবু যেটা আছে দেশি লেবু, তো সেই লেবু দিয়ে তারপর এই যে শুটকি ভর্তা দিয়ে মাখিয়ে নিচ্ছি। অসাধারণ খেতে। তো কারা শুটকি লাভার তারা কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তাদের জন্য শুটকির অনেক আইটেম আছে যেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একে সবকিছু দিয়ে মাখিয়ে-ঝুঁকিয়ে খাচ্ছি। আর মরিচ, এটা ছাড়া আমার চলে না। এটা খাওয়ার জন্য আমি অনেক বকাও খেয়েছি। কারণ শুকনো মরিচটা খাওয়া শরীরের জন্য তেমন একটা ভালো না। কিন্তু কি করব, এটা দেখলেই আমার আসলে না খেলে হয়ই না। কাঁচা মরিচও খাই। কিন্তু শুটকি মরিচের যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু যারা খায় তারাই বুঝবেন। শুটকি মরিচের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু শাকে-টাকে থাকলে আমি সেটা নিয়ে খাই। তো যাই হোক, এই যে লেবু চটকিয়ে তারপর কিন্তু আলু ভর্তা সবকিছু নিয়ে তারপর মাখিয়ে খাচ্ছিলাম। তো এই ভিডিওতে যা হয়েছে আমি কিন্তু ভিডিওতে অনেক কিছুই আসলে আ মানে ধারণ করতে পারিনি। তো এই যে শর্টকাটে আমি সবকিছু দেখিয়ে দিলাম। রান্নাবান্নার একদম একটা ফুটেজও নিতে পারিনি। কারণ বাচ্চা অনেক খুব বিরক্ত করছিল। তো যখন আমরা বের হয়ে যাব তখন প্রচন্ড বৃষ্টি নামছিল। আসতেই দিতে চাইছিল না। কিন্তু কিচ্ছু করার নেই। বাচ্চাদের যেহেতু স্কুল আছে, তারপর কোচিং থাকে। তো আসতেই হবে। এই বৃষ্টি যখন থেমে গিয়েছিল তখন আমরা কিন্তু রওনা দিয়ে বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ।